আজকে মাছ ধরতে চলে এসেছি পুঠিয়া রাজবাড়িতে। এটা হচ্ছে সেই পুকুর ঘাট, যেটা রানীর ঘাট নামে পরিচিত। রানীর ঘাটে টিকিট পুকুরের ব্যবস্থা করা হয়েছে আগামী 7 এবং 8 তারিখ। পুকুরের আয়তন মোটামুটি 15 বিঘা এবং এখানে মোট সিটের সংখ্যা 40টি। চলুন দেখি আজকে এই পুকুরে কেমন মাছ পাই আর কেমন এক্সপিরিয়েন্স হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার নাম রানীর ঘাট। এই পুকুরটাতে আগামী 7 ও 8 তারিখ টিকিট পাসের ব্যবস্থা করা হয়েছে। এখানে বর্তমান মালিক আমাদের ভুট্টু ভাই। ভুট্টু ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম সালাম। ভুট্টু ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি সেগুলোর উত্তর দিবেন। জি বলেন। ভাই, এখানে তো টিকিটের মূল্য 15,000 টাকা, রাইট? জি। আচ্ছা, খেলা কি একদিনের না 2 দিনের? 2 দিনের। অর্থাৎ ডে নাইট খেলা। তার থেকেও 2 ঘন্টা কিন্তু বেশি হবে। তার থেকে 2 ঘন্টা বেশি। সো 7 তারিখ দুপুর 2টা থেকে জি 8 তারিখ বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ জি। 7 তারিখ দুপুর 2টা বৃহস্পতিবার থেকে 8 তারিখ বিকাল 5টা পর্যন্ত খেলা। মোটামুটি 27 ঘন্টা হিসাব করলে হ্যাঁ, 27 ঘন্টার খেলা এবং টিকিটের মূল্য মাত্র 15,000। 15,000 টাকা। আচ্ছা ভাই, 15,000 টাকার টিকিটে মানুষ কি কি মাছ পাবে? একটু যদি মাছের বিবরণটা দিতেন, যে কি কি মাছ আছে, তারপর আপনি বলবেন সাইজগুলো। আমার কাতল আছে, রুই আছে, মিরকি আছে, কচের বাউস আছে, ব্রিগেড আছে, ব্লাড আছে, গ্লাস আছে, জাপানি আছে, মানে মাছ, বাংলা মাছ যেগুলো বোঝায় সবই আছে। আচ্ছা, আর টোটাল মাছের পরিমাণ আছে মন যদি হিসাব দিই দর্শকদের উদ্দেশ্যে, সেখানে 70 মন প্লাস আমার দেওয়াই আছে মাছ, আগের মাছ বাদে। আগের কিছু মাছ ছিল 70 মন। তার মানে কি আপনি যখন পুকুরটা নেন, তার আগের মালিকের মাছ এখানে মজুদ ছিল। আছে? হ্যাঁ, তার থেকে আমি কিনে নিয়েছিলাম। আচ্ছা, মানে আপনি মাছ সহই নিয়েছেন কিনেছি এবং জি। 70 মন মাছ আপনি আমি- ফেলেছেন। এই টিকিট ব্যবস্থা মানে করব সেই কারণেই ছেড়েছি। তার মানে 70 মনের বেশি মাছ আছে এখানে। হ্যাঁ, 70 মনের বেশি। আচ্ছা ভাই, আমি যদি একটু সাইজগুলো বলি, যেমন জি। আপনার কাতল বললেন, রুই বললেন, বিঘেট বললেন, গ্লাস, ব্লাড। জি। কাতলের সাইজ মিনিমাম কত, সর্বোচ্চ কত? সর্বনিম্ন মানে 1.5 কেজি আর সর্বোচ্চ 5 কেজি। 1.5 থেকে 5 কেজি পর্যন্ত। 5 আচ্ছা ভাই, রুইগুলো? রুইগুলো আপনার 5 কেজি, সর্বোচ্চ সর্বোচ্চ 5 কেজি, 5 কেজি। 4.5 কেজি, 4 কেজি, 3 কেজি, 1 কেজি সর্বনিম্ন। আর আগের কিছু যে মাছ আছে ওটা হয়তো হালকা কিছু আছে, সেটা আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওটার আমার পরিমাণ মানে মেজারমেন্ট আপনি করতে পারেননি? করতে পারিনি। আমি একটা মেজারমেন্টে কিনছি, পুকুরটা যখন কিনছি সেই মেজারমেন্ট তো আমার আছেই। আচ্ছা আচ্ছা, তবে তুলতে তুলতে 2বার জাল দিছি, 2বারই তুলে লিছি, প্রত্যেকটা ভিডিওতে আছে। আচ্ছা তো ওটা আমি হিসাব দিওনি, দর্শকদের বলিওনি ওটা। আচ্ছা। তার মানে আপনি জাল যখন তুলছিলেন তখন ওই মাছগুলো আপনি আসলে বুঝতে পারেন না কত কি আছে না আছে? আমি জাল দিছি, তুলে নিছি ছোট। আমি কি ভাই ধরতে পারি যে 500 গ্রামের রুই থাকতে পারে? থাকতে পারে, থাকতে পারে, কিন্তু সেটা পরিমাণ খুব কম। কম। আচ্ছা, তার মানে আমি যদি ধরি আপনি ছাড়ছেন মিনিমাম 1 কেজি থেকে 1 কেজি। 5 কেজি পর্যন্ত। জি। মাশাআল্লাহ। ভাই, ব্রিগেড গুলা কেমন আছে? ব্রিগেড আছে আপনার মোটামুটি 114 কি 12, খাতা দেখতে হবে আমার লেখা আছে। মানে মোটামুটি 100 প্লাস, 110, 15টা 20টা। সরি ব্লাডটা, ব্লাড। আচ্ছা, ব্লাড কার্ভ ব্লাড কাপ 100 প্লাস আছে। 100 প্লাস, 114 বা 12। আচ্ছা, ব্রিগেড ভাইয়া? ব্রিগেডের সংখ্যা কম আছে। ওই আমার শখ করে ওই পাশের পুকুরে পাল্লা ছিল কিছু ব্রিগেড, সংখ্যা খুবই কম, যেখানে 20 থেকে 30টা। 20 থেকে 30টা, 20 থেকে 30টা ব্রিগেড তো কম না ভাইয়া? মানে এটা এই সাইজ যদি বলতেন, সাইজ 5 কেজি সর্বোচ্চ পাবে, সর্বোচ্চ 5 কেজি পাবে। আচ্ছা, আর ভাই যে মিরকার কি অবস্থা? মিরকা আছে নাকি? মিরকা ওই একই কন্ডিশন, আপনার হচ্ছে ওই 4 কেজি প্লাস সর্বোচ্চ, সর্বনিম্ন 1 কেজি আমার দেওয়া। সর্বোচ্চ হচ্ছে 4 কেজি প্লাস, প্লাস আর সর্বনিম্ন 1 1 কেজি। তাহলে তো মোটামুটি ভালো মাছ ভাই। ভালো মাছ। আমাদের যে টিকিটের খেলাটা দিয়েছি এটা 15,000 টাকার টিকিট। তো 15,000 টাকার টিকিট 2 দিন ডে নাইট যদি হয় তাহলে 2 দিনের টিকিট হচ্ছে এটা। তো 2 দিনের টিকিট হলে 7,500 টাকার টিকিটের মূল্য পড়ে একদিনে। তো এটা শুধু করা আমার এই জন্যই,
যে পুঠিয়ার যে দুর্নাম বদনাম হয়েছে বিগত দিনে টিকিট নিয়ে, আমি চাই আমি যে খেলাটা দিছি এই খেলাটার মাধ্যমে এই দুর্নাম বদনামগুলা ধুয়ে মুছে চলে যাবে। আর আমি এমনও দেখছি যে মানে 10,000 টাকার পুকুরে 100 গ্রাম 50 গ্রামের মাছ আছে, কিন্তু আমার এই পুকুরে আমি ওই মাছটা দিই না। আমি এই পুকুরটা 73 দিনের জন্য কিনে নিয়েছিলাম। তো উনি 20 করার আগে আমার কাছে বিক্রি করছিল। তো ওই মাছটা 20 করার আগে একটা মানুষের পুকুরে কতটা মাছ থাকতে পারে এটা সবাই জানে। পুকুর ব্যবসায়িক বা যারা মানে মাছ শিকারী, লাস্ট মুহূর্ত থাকে ওটা, মানে সেকা মেকার পরে ওরা একটা টার্গেট থাকে যে 2-4-5 মণ আছে, এখন 20 করে দেবো। তো ওই মাছটাই আমার এই পুকুরে থাকতে পারে, তার কোয়ালিটি সব রকম হইতে পারে, যে 50 গ্রাম 100 গ্রাম হাফ কেজি। যে মাছটা আমি দিইনি, আমি হাফ কেজি ওজনের কোনো মাছ দিইনি। 1 কেজির নিচে আমার পুকুরে অরিজিনালি কোনো মাছ নেই। আর আরেকটা কথা গ্যারান্টি দিচ্ছি যে আমার এখানে মাছ শিকার করতে আসবেন, নেক্সট আমি টিকিট দিলে আপনারা আসবেন, সে আস্থা আমার ভিতরে আছে। আপনাদের ভিতর ফেরানোর জন্যই আমার এই খেলাটা দেওয়া। একবার আসেন, যেগুলা বিগত দিনে পুঠিয়াতে হয়েছে এটা আর হবে না আমার। আমি যেটা করছি এখান থেকে আমার দীর্ঘ বিশ্বাস থেকে বলছি, আপনারা খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। তো দর্শক শুনলেন আমাদের বর্তমান পুকুর মালিকের মুখ থেকেই তার পুকুরের বিবরণ। উনি এখানে আপনাদের জন্য খেলার ব্যবস্থা করেছেন যাতে আপনারা কেউ অখুশি হয়ে না যেতে পারেন, এবং উনি এখানে চেষ্টা করবেন আপনারা যাতে মাছ পান সেইভাবেই। আসলে এই যে মাচাগুলো আছে, মাচার সংখ্যা তো 40টা না ভাই? 40টা মাচা, এবং প্রত্যেকটা মাচা থেকে মোটামুটি কত ফিট দূরত্ব দিচ্ছেন আপনি? 8 ফিট করে, 8 থেকে 10 ফিট করে দূরত্ব দেওয়া আছে। অনেক পুকুরে দেখা যায় যে একবার 4 সাইড দিয়ে দেওয়া, এটা কিন্তু 4 সাইড না। যেমন এই সাইডে কিন্তু কোনো মাচা নাই, ওই সাইডে কিন্তু কোনো মাচা নাই, শুধুমাত্র এই পাটাল খেলা হবে আর এই পাটাল খেলা হবে। এই পাটালেরও অল্প সাইড, এই পাটালে অল্প সাইড, এই পাটালে আছে 9 আর 7 16টা। তো ম্যাক্সিমামই অপর পাটালেই খেলা 40টা সিটের মধ্যে। জি। তো আমরা এখন এই পুকুরে একটু মাছ ধরবো, দেখি উনি যে বলছে যে আমরা বড় বড় মাছ আছে, বড় বড় মাছ পাই কিনা, কেমন কি হয় না হয় আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। জি। শুরু হয়ে গেল আমাদের প্রস্তুতি। আমাদের টিম ছিপ রেডি করছে, ছাতু রেডি করছে। আমরা এখানে ছাতু এবং ডিম রুটি দুটোই ব্যবহার করেছি, এবং দুইভাবেই মাছ ধরে দেখার চেষ্টা করেছি কেমন মাছ হয়। অনেকেই জিজ্ঞেস করেন, ভাই আপনি ছাতু কিভাবে প্রসেস করেন? ভিডিওতে দেখতে থাকুন, খুব একটা কঠিন কাজ না। জাস্ট ছাতু নিলাম, পানি নিলাম, আর সামান্য কিছু সাদা পাউডার, এই তো ব্যাস শেষ। আমাদের টিমের সবার প্রায় সবকিছুই রেডি করা শেষ। এবার ছাতুটা সাদা পাউডারে মিশিয়ে ফেলার পালা। দেখি প্রথম হিটে কি মাছ পাওয়া যায়। ছিপ ফেলার কিছুক্ষণের মধ্যেই আরে বাস একটা মাছ বাঁধিয়ে ফেললাম। দেখা যাক কি মাছ হয়। আরে ব্লাড! সো বাঁধিয়ে ফেললাম একটা ভালো সাইজের ব্লাড। তো দেখতে থাকুন এর পরের বিরলগুলো, কি কি মাছ আমরা ধরছি একে একে। শাবাশ।
রুই সুন্দর সাইজের রুই। ফেলে দাও ফেলে দাও। আজকে সারাদিন এখানে মাছ ধরলাম, একটা কনক্লুশন টানি। এখানে আপনি কি টিকিট নিবেন কি নিবেন না? দেখেন, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে টিকিটের মূল্য 15,000 টাকা। 15,000 টাকায় যে মাছ রয়েছে, আমি মনে করি মাছ ঠিক আছে। আপনারা দেখেছেন বড় সাইজের মাছও রয়েছে, আপনারা দেখেছেন ছোট সাইজের মাছও রয়েছে, কিন্তু বড় সাইজের মাছের পরিমাণটা কিন্তু বেশি। পুকুর মালিক একটা কথা বলেছিল, সেটা হচ্ছে উনি যখন পুকুরটা লিজ নেয় তখন আগের পুকুরের মাছ সহ আছে, আগের পুকুরের যে মাছ সেগুলোও আছে, নতুন মাছ সেগুলোও আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই 15,000 টাকায় ছোট মাছ যদি খালি কেন উঠতেছে? দেখেন, আগে যেমন বললাম যে আগের যে মালিক, এই মালিক কিন্তু ছোট মাছ বড় মাছ কি রেখেছে এগুলো কিন্তু তিনি জানেন না। তো সেই হিসাব করলে আপনি যদি মানে 2 দিনের খেলা 15,000 টাকা, মাছ অনেক পাবেন, বড় মাছও পাবেন ছোট মাছও পাবেন। একেবারে যে ছোট মাছ পাবেন না তাও নয়, একেবারে যে মাছও পাবেন না তাও নয়, আপনি দুইটাই পাবেন, একদম সলিড কথা। সো টিকিট আপনার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যদি নিতে চান ফোন করবেন, বিস্তারিত জেনে বুঝে অবশ্যই টিকিট নেবেন। আমাদের কাজ হচ্ছে যে আপনাদেরকে খবর দেওয়া, আপনাদেরকে দেখানো, আমরা শুধু সেই কাজটাই করে যাচ্ছি, এছাড়া কিন্তু আমাদের কোনো বেনিফিটস নেই। তো 7 এবং 8 তারিখ খেলা হচ্ছে, এখনো কিছু টিকিট ফাঁকা রয়েছে, যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।